নমস্কার, এডিট পেজ প্লাসে আমি রজত শুভ্র মুখোটি আপনাদের স্বাগত। বছর কয়েক আগেই ক্ষমতায় এসে মাসের শেষ রবিবার মন কি বাত বলছেন নরেন্দ্র মোদী। 2016 বিধানসভা ভোটের আগে ভরে উঠল দেওয়াল, লেখা হলো চারিদিক ছারখার, পেটে নেই ভাত, পেটে কাপড় চেপে শোনো মন কি বাত। সেই কবে দা ঠাকুর বলে গিয়েছেন না, কাছা বদলে পাইত মারে, বাপকে মারে কেউ, রাঁড়ের ঘরে বদলি মারে, বাঘের পিছে ফেউ। মানে দলবদল, ঘরবদল, জামা কাপড় বদলানোর মতোই সহজ। সেকালে বাবুরা ঘন ঘন সঙ্গিনী বদল করতেন, সেটাও মনে করিয়েছেন দা ঠাকুর। তখন যদি ভোটের দেওয়াল লিখন থাকতো, এটাই হয়তো হয়ে উঠত বাংলার প্রথম রাজনৈতিক দেওয়াল লিখন। অন্নদাশঙ্কর যখন লিখেছেন, তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা তো সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, সেটা বাঙালির কাছে হয়ে উঠল মন কি বাত। কিন্তু সে কি ভোটের ছড়া? অন্নদাশঙ্কর নিশ্চয়ই ভোটের কথা ভেবে একথা লেখেননি, তবুও সেটাই কি করে যেন হয়ে উঠল রাজনৈতিক ছড়া। বাংলার রাজনৈতিক ইতিহাসের দেওয়ালে দেওয়ালে এমনই বহু মণিমুক্ত ছড়িয়ে, ছড়া, খেউর, পদাবলী সব মিলেমিশে একাকার। সব এক ছাতার তলে আনলেই হটকেক হওয়ার মতো একটা বই। আর এটাই কমন ম্যানের দুনিয়া। এই দুনিয়ার সব সত্যি, সব মিথ্যে, অনেক মজা, অনেক বুদ্ধি, পরিশ্রম আর কিছুটা লেগ পুলিং, মানে পেছনে লাগা আমরা যাকে বলি। এটা ভোট প্রচারের দেওয়াল লিখনের দুনিয়া। দেওয়াল থেকে শিখতে হয়, দেওয়াল থেকে জানতে হয়, দেওয়ালে পিঠ থেকে গেলে আবার দেওয়াল থেকেই লড়তে হয়। কোভিড আবহে কমিউনিটি কিচেন তৈরি করে জনসংযোগে নামেন বাম নেতা কর্মীরা। তখন স্লোগান উঠেছিল, সরকারে নেই দরকারে আছি। পরে সেই স্লোগানই অদল বদল করে হলো, দরকারে পাই সরকারে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়কে আঁকড়ে ধরে ঝাঁপাচ্ছে তৃণমূল। আওয়াজ উঠেছে, বাংলার গর্ব মমতা। পরিবর্তনের স্বপ্নে বিভোর গেরুয়া শিবিরের টার্গেট রাজ্যের শাসক দল। দিলীপ ঘোষরা তাই বলছেন, আর নয় অন্যায়। 21-এর ভোটের আগে জমজমাট স্লোগান যুদ্ধ। বাংলার রাজনীতিতে ট্রেনটা অবশ্য বেশ পুরনো, বলা চলে স্লোগান যুদ্ধ এখানে পরম্পরাই। সেই কবে থেকেই চলছে। বিহারে জব তক সামোসে মে আলু তব তক বিহার মে হ্যায় লালু একসময় বাঙালির মুখে মুখে ফিরত। তিলক তরাজু আর তলোয়ার, উনকো মারে জুতে চার, মায়াবতীর এই স্লোগানও ফিরে এসেছে বাংলার রাজনীতিতে। তবে জোরদার স্লোগানে বাংলাও কম যায় না, এখানে ভুরি ভুরি মণিমুক্ত ছড়ানো। 2001 সালে রাজ্যে বামেরা এই গেল গেল ভাব। কংগ্রেস ছেড়ে তৃণমূল গড়ে মাঠ কাঁপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই স্লোগান তুললেন, এবার না হলে নেভার। তখন সবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। অনভিজ্ঞ বুদ্ধবাবুর সরকারকে ফেরাতে বামেদের থিঙ্ক ট্যাঙ্ক বলল, বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। স্লোগানে উন্নততর বামফ্রন্ট, সেটা খায় না মাথায় দেয় বিশেষ কেউ বোঝেনি। কিন্তু ভোটে মমতা ঝড় রুখে দিল বামফ্রন্ট। শিল্পায়নের স্বপ্ন ফেরি করে বাম সরকারের পোস্টার বয় ভোটের লড়াইতে নামলেন 2006। মুখে মুখে দেওয়ালে দেওয়ালে স্লোগান, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সেই সময় জুৎসই কোনো স্লোগান ছিল না মমতা অধীরদের হাতে। 235 আসন পেয়ে সরকার গড়ে বুদ্ধদেব ভট্টাচার্য ফের বললেন, কৃষির ওপর দাঁড়িয়ে শিল্পের দিকে এগোবো। 2011 সাল, 34 বছরের বাম সরকার যাচ্ছে, দেওয়ালে যেন ঘণ্টার ধ্বনি শোনা যাচ্ছে। পথে ঘাটে দোকানে বাজারে সিঙ্গুর আর নন্দীগ্রাম। আমার নাম তোমার নাম, সিঙ্গুর নেতাই নন্দীগ্রাম। আবেগের সেই স্লোগান ভোট বাক্সেও প্রভাব ফেলবে, নিশ্চিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভোটের আগেই তার স্লোগানে শোনা গেল সরকার গড়ার প্রস্তুতি। মমতা বললেন, বদলা নয় বদল চাই, হিংসা নয় পরিবর্তন চাই। বামফ্রন্ট তখন দিশেহারা, স্লোগানও ম্যারম্যারে, চাই উন্নততর বামফ্রন্ট। মুখে মুখে ছড়া কেটে ভোটারদের মন কাটতে প্রথম থেকেই দর মমতা বন্দ্যোপাধ্যায়। 2016-তে সেই ছড়াই স্লোগানে বদলে গেল, চুপচাপ ফুলে ছাপ। জমি ফেরতের যুদ্ধে বামেদের ভরসা তখন আশা আর স্বপ্ন। স্লোগানেও তারই ছাপ, দমরাক হাওয়া ঘুরছে ফিরছি আমরা। সময় বদলেছে। এখন রাজনৈতিক দলগুলো পেশাদার সংস্থাকে দিয়ে স্লোগান তৈরি করায়। তারা নাকি
রীতিমতো সমীক্ষা করে স্লোগান বাজারে ছাড়ে। প্রতি মুহূর্তে মাপা হয় স্লোগানের জনপ্রিয়তা। তবে কখনো কখনো সাধারণ মানুষ পার্টি কর্মীর মুখের কথাও স্লোগান হয়ে যায়। 2018-এ নারায়ণগড় ব্লকের বেলদা পোক্তাপুল গ্রামের সিপিএমের এক সমর্থক রিয়ার স্লোগান ঝড় তুলল রাজ্য রাজনীতিতে। রিয়ার স্বতঃস্ফূর্ত স্লোগানে গলা মিলিয়ে বাকিরা বলেছিলেন, এই তৃণমূল আর না। সেই ভিডিও ভাইরাল হতেই তৃণমূলের মিছিল থেকেও সেই স্লোগান, এই বিজেপি আর না, আর না। ওস্তাদের মার অবশ্য বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয় সেই স্লোগান থেকেই তৃণমূলকে বিঁধে বানিয়ে ফেললেন আস্ত একটা গান। রিয়ার স্লোগানে ছিল, চোর গুন্ডা দেশ চালায়, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল আর না। আর বাবুলের গানে সেটাই সুর দিয়ে হলো, চোর গুন্ডা রাজ্য চালায়, পুলিশ লুকায় টেবিলের তলায়, এই তৃণমূল আর না। বিদ্যাসাগর রেহাই পায়নি তো আমি কোন ক্ষেতের মূলো, বলতেন অতুল্য ঘোষ। এই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আড়ালে সতীর্থরাও তাকে কানা অতুল্য বলেই ডাকতেন নিপাট ভদ্র ওই বর্ষিয়ান নেতাকে। সে প্রসঙ্গ উঠলেই বিদ্যাসাগরের কথা বলতেন অতুল্যবাবু। বিধবা বিবাহ নিয়ে আন্দোলনের সময় বিদ্যাসাগরের গোষ্ঠী উদ্ধারের চেষ্টা তো কম হয়নি। আর বিদ্যাসাগরকে ঘিরে আবেগ আর কতজন বাঙালির ভাগ্যে জুটেছে তা গবেষণার বিষয়। বাংলার রাজনীতির পরতে পরতে এই কুকথা আর সৌজন্যের গল্পগাছা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যত বেশি উত্তেজক কথা ততই খবরে থাকা, এটাই এখন মূল মন্ত্র। তাই সৌজন্য আপাতত শিখে। এডিট পেজ প্লাসে আজ এ পর্যন্তই। নমস্কার।